মৎস্য সম্পদ, বন্যপ্রাণী ও বনজ উদ্ভিদের সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী, খাল ও পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকবে। বন বিভাগ বলছে, এ সময় অধিকাংশ মাছ ডিম ছাড়ে এবং বনজ উদ্ভিদের স্বাভাবিক পুনর্জন্ম ঘটে। তাই প্রতি বছরের মতো এবারও ৩ মাসের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তবে পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগে অনিশ্চয়তায় পড়েছে সুন্দরবন নির্ভর হাজারো জেলে, মৌয়াল ও বাওয়ালি। আয় রোজগার বন্ধ থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ৩ মাস বন্ধ থাকার কারণে সুন্দরবনের সংশ্লিষ্ট যে সকল কর্মজীবী আছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে যে এই ধরনের ব্যবস্থা বারবার নেওয়ার কারণে আমরা যারা সুন্দরবনের সংশ্লিষ্ট আছি তারা কেমনভাবে চলবে, কীভাবে তাদের বাজার চলবে, ফ্যামিলি চলবে, তার কোনো চিন্তা ভাবনা না করে বারবার এমন কাজ সরকারি মহল থেকে করা হয় এবং এর পরবর্তী যারা আমরা এর সাথে কর্মের সাথে জড়িত তারা কি খাবো, কেমনভাবে চলবে, এর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই সরকারি মহলে যারা বসে আছে তাদের একটি অনুরোধ জানাই যে আপনারা যারা আছি এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তির খাবারের প্রয়োজন আছে, বাজার আছে, সদাই আছে। এককভাবে যারা টুরিস্টের সাথে জড়িত আছি শুধুমাত্র তারাই যে সুন্দরবন বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় তা না। সুন্দরবন বন্ধ হলে চার দোকান থেকে শুরু করে মোংলায় ভ্যান চালক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের ক্ষতি হয়, যা নিয়ে কোনো প্রশাসন ভাবেও না এবং চিন্তাও করে না, আজও করে না, কখনোই করে নাই। স্থানীয় বনজীবীদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান বা পর্যাপ্ত সহায়তা না থাকায় তাদের ঋণ করে সংসার চালাতে হয়। তাই খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে তারা। ইনকাম যদি না থাকে তাহলে তো আপনার সর্বদিক থেকে ক্ষতি হয়ে যায়। আমরা যদি মাছ না ধরতে পারি তাহলে 3 মাস বসে কি খাবো কি? আমাদের ব্যবসাটা তো এই সুন্দরবন উপকূলে যারা আমরা আছি আমাদের তো সুন্দরবনের পরে নির্ভর করে চলতে হয়। তো সরকার যদি আমাদের দিকে যদি একটু যারা প্রকৃত জেলে যারা মাছ ধরে সুন্দরবনে তাদের যদি এই 3 মাসের জন্য যদি কিছু ব্যবস্থা করে তাহলে অন্তত আমরা মোটামুটি চলতে পারি। ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, জলজ বন্যপ্রাণী প্রজনন সক্ষমতা বাড়াতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগামী 3 মাসের জন্য এই অবরোধ উপলক্ষে আমরা সুন্দরবনের উপর নির্ভরশীল যে সকল জেলেরা আছে তাদেরকে আমরা অনেক সময় বিভিন্ন ক্যাটাগরিতে অলরেডি সহায়তা দিয়েছি। আপনারা জানেন ইলিশ, জাটকা এবং সামুদ্রিক যে এই 3 ক্যাটাগরিতে চাউল পেয়ে থাকে তারা। এর পাশাপাশি এই 3 মাসে যাতে এই সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীরা আরও অতিরিক্ত সুযোগ সুবিধা পেতে পারে, এই আলোকে আমরা কিন্তু বনজীবী হিসাবে জেলেদেরকে অন্তর্ভুক্ত করে যারা আসলে এই পেশার সাথে জড়িত, সুন্দরবনের পেশার সাথে জড়িত তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা অলরেডি তালিকা প্রেরণ করছি জেলা অফিসে, মন্ত্রণালয়ে, অর্থাৎ তারাও যাতে করে অতিরিক্ত চাউলের সুবিধা পায় বা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের আওতায় আসতে পারে, এই আলোকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলে বনজীবীদের তালিকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনেকে জানে যে সুন্দরবন 3 মাস বন্ধ থাকে, জুন, জুলাই, আগস্ট এই 3 মাস। কারণ এই 3 মাসে কিন্তু যে মাছে যেমন প্রজনন হয় তেমনি গাছের বীজ থেকে কিন্তু ফল মানে চারা গজায়। এই সময় যদি জেলে বা মহলেরা আসে তাদের ট্রলারে যেমন চলালে যেমন আমাদের মাছের প্রজননের ডিস্টার্ব হবে, তেমনি যে বীজগুলো থাকবে বীজগুলোকে থেকে পাড়া বিভিন্নভাবে কেটে নষ্ট করবে। একটু শক্ত হয়ে গেলে আর সমস্যা হয় না, যার জন্য এই 3 মাস বন্ধ থাকে। তবে আপনারা অনেকে জানতে পারছেন যে এরকমের এই যে করম জল আছে, এই করম জলটা পর্যটন এই বছর সম্ভবত খোলা থাকবে যতটুকু জানতে পারছি 1 তারিখ থেকে। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুটের পাশে, এখানে এই প্রজননের ব্যাপারে কোনো হ্যাম্পার হয় না, যার জন্য এটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। আবার সুন্দরবন আমাদের জীবন জীবিকার জন্য একটি অনিবার্য অংশ, প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখানে মাছ আহরণ করছে, গোলপাতা, মধু আহরণ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। এই জনগোষ্ঠীর কাছে সুন্দরবন তাদের জীবন জীবিকার উৎস। ঠিক তেমনি আমাদের যখন কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আসছে তখন সুন্দরবন নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করছে। এটা আল্লাহ প্রদত্ত আমাদের একটি প্রাকৃতিক সুরক্ষা বর্মণ হিসেবে কাজ করছে। আমরা মনে করি সুন্দরবন সুরক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করতে পারবো। আর এই জন্য এদেশের প্রতিটা নাগরিককে সুন্দরবন সুরক্ষার ব্যাপারে
এগিয়ে আসতে হবে। প্রকৃতি ফিরে পাক তার প্রাণ, আর সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষগুলো পাক বেঁচে থাকার নিশ্চয়তা, এমন প্রত্যাশা সবার।